ভোলার প্রত্যন্ত এক গ্রামের তরুণ প্রমাণ করেছেন স্বপ্ন আর পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়। ভাঙা অ্যান্ড্রয়েড ফোন হাতে নিয়ে গ্রামের কৃষক আর নদীর জেলেপাড়া ঘুরে ঘুরে ভিডিও করতেন তিনি। সেই সাধারণ গল্পই একদিন বদলে দেয় তার জীবন। বলছিলাম ভোলার শাহিন মাহমুদের কথা। ছোটবেলা থেকেই ডকুমেন্টারি টাইপের ভিডিওগুলো বেশি পছন্দ করতাম। বিশেষ করে গ্রামের যে ভিডিওগুলো রয়েছে এগুলো আমি ইউটিউবে দেখতাম। আর আমার অনেক ভালো লাগতো, আমি ইউটিউবে সার্চ করে করে দেখতাম। একটা সময় ভাবলাম যে আমি নিজেও তো চাইলে এই ধরনের গ্রামের ভিডিও করতে পারি। গ্রামের শুরুটা ছিল খুবই ছোট, ভিডিওর মান ছিল না, তবুও মানুষের জীবনের গল্প আর নদী মাটি প্রকৃতির সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করে গেছেন তিনি। অল্প অল্প করে তার ইউটিউব আর ফেসবুক চ্যানেলে বাড়তে থাকে ভিউয়ার এবং সাবস্ক্রাইবার। মুরব্বী তো আমার পরিচিত, ভালো আছেন না? এখন তিনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। প্রতি মাসে আয় করছেন লাখ টাকার বেশি। আর নিজের সেই পুরনো স্বপ্ন পূরণ করতে সম্প্রতি কিনেছেন নতুন আইফোন। আমি প্রথম ৯,৫০০ টাকার ফোন দিয়ে ভিডিও শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ এখন আমার আইফোন রয়েছে, আইফোন দিয়ে ভিডিও করতেছি। পরে আমি নিজে একটা চ্যানেল খুলি, সেখানে গ্রামের ভিডিওগুলো, গ্রামের মানুষের জীবনযাপন নিয়ে, গ্রামের শৈশবের হারানোর যে বিষয়গুলো, মানে মূল কথা গ্রাম টপিকের ভিডিওগুলো আমি বেশি তুলে ধরি। যারা গ্রামের ভিডিওগুলো করে তাদেরকে আমি ফলো করি। তো সেক্ষেত্রে ওখান থেকেই আমি আসলে এই বিষয়টা শিখছি যে তারা কিভাবে ভিডিও করতেছে। যারা বড় রয়েছে প্রফেশনাল, তারা কিভাবে ক্যামেরা করতেছে, মানুষের উপস্থাপনাটা কিভাবে নিতেছে, মোটামুটি ওইভাবেই আইডিয়া নিয়েছি। আর আইডল বলতে অনেকে আছে, আসলে নাম বলে শেষ করা যাবে না। প্রত্যন্ত অঞ্চলে বসে ভিডিও করার সময় বা ভিডিও করতে গিয়ে কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল? আসলে চ্যালেঞ্জের মুখোমুখি বলতে প্রত্যন্ত এলাকায় তো অনেক সমস্যা থাকে, যেমন ইলেকট্রিসিটি থাকে না বেশিরভাগ সময়, ওয়াইফাই তো নাই, ইন্টারনেট থাকে, তো ইন্টারনেটও থাকলেও খুবই স্লো। তো সেক্ষেত্রে মানে আমাদের নেট সমস্যাটাই সবচেয়ে বেশি হয়। প্রায় সময় 2 ঘন্টা 1 ঘন্টা কারেন্ট না থাকলে ইন্টারনেট থাকে না, ঝামেলা হয়ে যায়। তারপরে আপনার বিদ্যুৎ থাকে না। মানে সব মিলে অনেক ঝামেলা আছে, যেটা হয়তো অনেকেই বুঝে। তো বলতে গেলে ইলেকট্রিসিটি নিয়ে ঝামেলা, প্লাস ইন্টারনেট নিয়ে ঝামেলা হয়, কারণ আমাদের ভিডিও আপলোড করতে, প্লাস আপনার সবকিছু একদম প্রসেসিং করতে বিদ্যুতেরও প্রয়োজন আছে, কারণ ফোন চার্জ করতে হবে। এবং আপনার ইন্টারনেট না থাকলে ভিডিও আপলোড করা যাবে না। এই ধরনের সমস্যাগুলো আসলে অনেক সময় আমাদের। আর সবাই ভাবতো যে ভিডিও করা মানেই টিকটক করা। তো আসলে ভিডিও জিনিসটা যে বিভিন্ন ধরনের হতে পারে এটা গ্রামের মানুষ খুব কমই বোঝে। তারা ভাবে ভিডিও করতেছে তার মানে সে টিকটক করতেছে, এরকম একটা বিষয় আসলে থাকে। তো সেক্ষেত্রে অনেক পেইন খাইছি পরিবার থেকে, তারপরে এলাকার মানুষ বিভিন্ন কথা বলতো। মানে আপনি তৈরি করেছেন এমন একটা ভিডিও যেটা সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে, এবং সেটা কোন ভিডিও ছিল? আমার সবচেয়ে জনপ্রিয়তা একটা ভিডিও পেয়েছে, সেটা আমি গ্রামে মাছ ধরেছি। মানে গ্রামের মানুষেরা কিভাবে মাছ ধরে থাকে বর্ষার সময়, বৃষ্টির মধ্যে। হ্যাঁ, তো ওই টপিক নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। ওটা আল্লাহ রহমতে 13 মিলিয়ন ভিউজ। তা আপনি যে এই যে কাজ করেন, আপনার কাজের স্বীকৃতি বা আপনি সম্মাননা কি চেয়েছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ, স্বীকৃতি আমি পেয়েছি, মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে। আচ্ছা, যারা নতুন ক্রিয়েটর হতে চায় বা কন্টেন্ট ক্রিয়েটর হতে চায়, ভিডিও বানাতে চায়, তাদের উদ্দেশ্যে আপনার কিছু পরামর্শ থাকবে, সেটা একটু থাকতে পারে। যারা নতুন কন্টেন্ট করতে চাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো তারা ধৈর্য ধরতে হবে। পাশাপাশি শুধু ধৈর্য ধরলে হবে না, কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে এবং ফেসবুক ইউটিউবের রুলস মেনে কাজ করতে হবে, কারণ অনেক গাইডলাইন আছে। আর যারা কন্টেন্টে আসে তারা অবশ্যই কপিরাইট সম্পর্কে ধারণা থাকতে হবে, কোন ধরনের ভিডিওটা তারা ছাড়লে সমস্যা হবে, কোনটা কিরকম হতে হবে, ক্যাপশন, অনেক কিছু আছে। যদিও এই গাইডলাইন গুলো তাদের মেনে চলতে হবে, আর ধৈর্য রেখে কোয়ালিটিফুল কন্টেন্ট দিতে হবে। এবং কে কি বললো না বললো এগুলোর দিকে কান দেওয়া যাবে না। যদিও সে যদি কোয়ালিটিফুল কন্টেন্ট করে একটা সময় অবশ্যই সাকসেসফুল হবে। আচ্ছা, আপনি যে প্রথমে ভিডিও শুরু করেছিলেন, আসলে সেটা কোন ধরনের ডিভাইস ছিল বা সেটার দাম কেমন ছিল? আমি প্রথম ৯,৫০০ টাকার ফোন দিয়ে ভিডিও শুরু করেছি। আর আলহামদুলিল্লাহ এখন আমার আইফোন রয়েছে, আইফোন দিয়ে ভিডিও করতেছি। আর আরো বেশ কিছু ডিভাইস রয়েছে, 3 থেকে 4টা। আর সবগুলি আমি আমার কন্টেন্টের কাজে ব্যবহার করতেছি। কন্টেন্ট থেকে ইনকাম করা টাকা থেকেই মূলত আমার এগুলো সব কেনা। সবশেষে শাহিন বলেন, যা আছে তাই দিয়ে শুরু করতে হবে। ধীরে ধীরে মানুষ পাশে দাঁড়াবে। চেষ্টা করলে সাফল্য আসবেই। তুষার সুমন, বাংলাদেশ টাইমস, ভোলা।